নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিনের উপর দ্বীনি ইলম তলব করা ফরজ, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম তলব করা, তালাশ করা ফরজ। কি পরিমাণ ইলম শিক্ষা করা মুসলমানের উপর ফরজ? যে পরিমাণ ইলম শিখলে ফরজিয়াতগুলো ভালোভাবে আদায় করতে পারি, সেই পরিমাণ ইলম প্রত্যেকটা মুসলমানের জন্য শিখা ফরজ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমলটা, যে সমস্ত আমলগুলো বান্দার উপর ফরজ করা হয়েছে, সেই সমস্ত আমলের ইলম অর্জন করা প্রত্যেকটা বান্দার জন্য ফরজ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সমস্ত আমলগুলো বান্দার উপর ফরজ করা হয়েছে, সেই সমস্ত আমলের ইলম অর্জন করা প্রত্যেকটা বান্দার উপর ফরজ। তাহলে কোরআনে কারিম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের উপর ফরজ। নামাজের যেই ফরজিয়াতগুলো আছে, এগুলো শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। ওয়াজিবাতগুলো যেগুলো আছে, এগুলোও প্রত্যেকটা মানুষের জন্য অর্জন করতে হবে, শিখতে হবে। নামাজের ওয়াজিবাত আছে, ফরজিয়াত আছে, মাসনুনাত আছে, এগুলো সবগুলোরই জ্ঞান একটা মানুষের অর্জন করতে হবে। গোসলের কিছু ফরজ আছে, পাক পবিত্রের কিছু ফরজ রয়েছে, এই সমস্ত প্রত্যেকটা জিনিসই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা ফরজ। তাহলে এর চেয়ে যে বাড়তি জ্ঞানগুলো আছে, সেগুলো অর্জন করা এটা ফরজে কিফায়া। অর্থাৎ কোনো একটা গ্রামের ভিতরে যদি কেউ একজন আলেম থাকে, তাহলে সকলের পক্ষ থেকে ওই ফরজে কিফায়াটা আদায় হয়ে যায়। যেরকমভাবে কোনো গ্রামের ভিতরে একজন আলেম আছে, সে আলেম পরিপূর্ণভাবে ইলম অর্জন করার কারণে মহল্লাবাসীর সকলেরই ফরজিয়তগুলো উঠে যায়। ইলম অর্জন করা দুইভাবে ফরজ, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কাকে বলা হয়? ফরজে আইন মানে প্রয়োজনীয় যে ইলমগুলো আছে, এগুলো অর্জন করতেই হবে একজন মুসলমানের। আর ফরজে কিফায়া যেগুলো প্রয়োজনের বাড়তি, মাসলা মাসাইল বিষয়, অনেক ফতোয়ার বিষয়, এই সমস্ত ইলমগুলো প্রত্যেকটা মানুষের জন্য ইলম অর্জন করা ফরজ নয়, শুধু তার জন্যই ফরজ। অর্থাৎ প্রত্যেক মহল্লা থেকে একজন ব্যক্তি এরকম থাকতে হবে যে সে নিজের এই জ্ঞানের মাধ্যমে সকলকেই ইসলামের দাওয়াত দিতে পারে, ইসলামের কোনো একটা মাসআলা বা কোনো একটা সমাধান সুন্দরভাবে দিতে পারে। এরকম একটা মহল্লার ভিতরে, একটা গ্রামের ভিতরে এরকম একজন লোক থাকতে হবে। এটা হলো ফরজে কিফায়া। এর জন্য আমরা ইলমের প্রতি গুরুত্ব দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝ দান করেন এবং সঠিক জ্ঞান দান করেন। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এক আয়াতে বলে, রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি আমার কাছে জ্ঞান বাড়ানোর দোয়া করেন। আমল আগে না জ্ঞান আগে? উত্তর হবে যে জ্ঞান আগে, আমল পরে। কেন? জ্ঞানবিহীন আমল, এগুলো জানবিহীন প্রাণীর মনেই। এই জন্য জ্ঞান আমাদের অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইলমের কতটুকু গুরুত্ব ছিল, তিনার সন্তান মারা যাওয়ার পরেও তিনার কাছে খবর আসলো যে আপনার সন্তান মারা গিয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছাত্র ছিলেন। তিনি চিন্তা করলেন, আমি যদি আমার সন্তানের জানাজার নামাজ পড়তে যাই, তাহলে আমার এখান থেকে একটা পড়া ছুটে যাবে, অর্থাৎ একটা সবক আমার কাছ থেকে ছুটে যাবে। এই জন্যই তিনার সন্তানের জানাজার পড়ার জন্য গেলেন না, বরঞ্চ ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনার দরসে বসলেন। তেমনিভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো ভাই ছিলেন। এমন তিনি কেমন ছিলেন? ইলম পিপাসিত। তিনি যখন ছোট, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তিনার জামানায় অনেক সাহাবা একরাম ছিল। তিনি হাদিস অর্জন করার জন্য অনেক সাহাবা একরামের দরজায় ধারে ধারে ঘুরতেন। এবং এরকম সময় হতো যে কোনো একটা সাহাবীর দরজার সামনে গিয়েছে, কিন্তু সেই সাহাবী ঘুমিয়ে আছে অথবা ঘর থেকে বের হচ্ছে না। তখন সেখানে সে ক্লান্ত হয়ে শুয়ে পড়তো। আর আরবের বালুদুলা তার শরীরে এরকমভাবে লাগতো যে অনেক সাহাবী তাকে চিনতে পারতো না যে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনাকে যখন বলা হতো যে আপনি এখানে কেন আসছেন, বলল তোমার কাছে হাদিস শেখার জন্য আসছি। তখন ওই সাহাবীরা বলতো যে আপনি কারো মাধ্যমে খবর পাঠাইলেই তো আমরা গিয়ে সুন্দরভাবে আপনাকে বুঝাই দিয়ে আসতাম, আপনি কষ্ট করে আসার কি প্রয়োজন? তারা ইলম পিপাসিত ছিল। আমাদের ইলম পিপাসিত হতে হবে। জ্ঞানী লোককে আল্লাহ সম্মানী করে, আর জাহেলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে আল্লাহ তর্ক করতে নিষেধ করেছেন। কেন? জাহেলরা অজ্ঞ, তারা